আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিম পাড়া লেয়ার মুরগি বা কক মুরগি যেটাকে আমরা বলি, বড় বড় মুরগি যেগুলা, সেটা রান্না করব। একদম গরুর গোশতের মতো স্বাদ, দেখতেও অসাধারণ, স্বাদেও অসাধারণ, ঘ্রাণেও অসাধারণ। আর যখন ডিমটা দেখি সেটা তো আরও সুন্দর লাগে। ডিম বলতে বোঝাচ্ছি যে কমলা কালারের যে ডিমগুলা, সেটা। এটার জন্য প্রথমে আমরা প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি এটা ভেজে নিব। গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দারচিনি, তেজপাতা, লং, এলাচ। এটা ভালোভাবে একটু ভাজার পরে এর মধ্যে শুকনো মরিচের দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিলে ভালো লাগে। আসলে একটু ঝাল ঝাল হলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এলাচ দিচ্ছি, মশলার রাজা হলো এলাচ। একটু পানি দিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর রসুন বাটা, আদা বাটা দিচ্ছি। এটা আসলে বাটা না, ব্লেন্ড করে রাখছিলাম, ফ্রিজে ডিপে ছিল। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রঙের জন্য ঝাল ছাড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলা কষাবো যাতে মশলার গন্ধটা দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ওঠে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো। দিয়ে দেব জিরার গুঁড়া। এখন আগে থেকে বেছে রাখা লেয়ার মুরগি দিয়ে দিচ্ছে। লেয়ার মুরগিগুলো একটু ছোট ছোট পিস করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ লেয়ার মুরগি অনেক সময় লাগে সিদ্ধ হইতে। গরুর গোশতের মতো প্রায় ঘন্টা নিভু জালে রেখে দিতে হয়। আমরা এটাকে ঢেকে দিচ্ছি আর নিভু জালে দিয়ে রাখছি মিডিয়াম হিটে, লো মিডিয়াম হিট। প্রায় 1 ঘন্টার মতো এটা হবে। দেখেন আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে। আস্তে আস্তে সিদ্ধ হলে এটার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। আমরা চাইলে কিন্তু প্রেশার কুকারও দিতে পারতাম, কিন্তু প্রেশার কুকারে এত মজা হবে না। সেজন্য নিভু জালে স্লো হিটে এটাকে সিদ্ধ করতে হবে, আর এর স্বাদ হবে অসাধারণ। পানি কমে গেলে পানি দিয়ে নেবেন, যাতে মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা আস্তে আস্তে হতে থাকবে। আপনাকে চেক করতে হবে গোশতটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন ডিমগুলা, আমার এই ডিমগুলো দেখলে ছোটোকালের কথা মনে পড়ে। ছোটোকালে অবশ্য লেয়ার মুরগি খেতাম না, খেতাম মোরগ মুরগি, বড় বড় মুরগি, দেশি মুরগি যেগুলা। এখন দেশি মুরগির বদলে লেয়ার মুরগি দিয়েই সেই স্বাদ মিটাই। দেখতে অসাধারণ, গন্ধে অসাধারণ। এর মধ্যে বগুড়ার যে লাল আলুগুলো আছে, ছোট ছোট আলু, ওটা দিয়ে দিলাম। আমাদের গোশতটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমাদের গোশতটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করলে দেখা যাবে যে আলু বা গোশতটা সিদ্ধ হবে। 10-12টার মতো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দেব গন্ধের জন্য। দেখেন কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই